শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব একদম দোকানের মতো পারফেক্ট বাদাম পাটালি বাড়িতে কিভাবে তৈরি করবে তার একটা সহজ রেসিপি শেয়ার করছি। খুবই কম সময় আর একদম সহজ পদ্ধতিতে বাড়িতেই কিন্তু তৈরি করে ফেলা যায়। তো বন্ধুরা, পুরো রেসিপিটাই দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, আমি এখানে বাদাম পাটালির জন্য 400 গ্রাম ফ্রেশ বাদাম নিয়েছি, চিনে বাদাম। তো এই বাদামটাকে আমি ভেজে নেব। আর এইদিকে নিয়েছি আখ গুড় 200 গ্রাম। তো এবারে এইদিকে আমি একটা প্লাস্টিক নিয়ে নিচ্ছি। এই যে একটা প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকের ওপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন ঘি। ঘিটাকে পুরো প্লাস্টিকের মধ্যে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। বাদাম পাটালির সময়, চাকটা বাঁধানোর সময় এই প্লাস্টিকটা কিন্তু লাগবেই। তো এটাকে আমি ভালো করে পাট করে রেখে দিচ্ছি। এবারে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি বাদামগুলোকে। এবারে এই বাদামগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব, প্রায় 7 থেকে 8 মিনিট সময় নিয়ে হাতে। তো বন্ধুরা, তোমরা এই রকম কারা কারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই প্রেস করে রেখো। যখন আমি ভিডিওগুলো ছাড়বো, নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, 7 থেকে 8 মিনিট সময় নিয়ে বাদামটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, একদম গ্যাসের ভলিউমটাকে হাই আঁচে রেখে। তো বন্ধুরা, বাদামগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই বাদামগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, বাদামগুলোকে নামিয়ে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত ডিশের মধ্যে। এবারে এগুলোকে ঠান্ডা করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, 5 মিনিট সময় নিয়ে বাদামগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবারে এরকম হাত দিয়ে ডলে ডলে বাদামের খোলসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এরকম করলে কিন্তু সুন্দরভাবে বাদামের খোলসগুলো ছাড়ানো হয়ে যায় আর বাদামগুলো বেশ সুন্দরভাবে ভেঙেও যায়। তো বন্ধুরা, দেখো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো এইভাবে একটা ছিদ্রযুক্ত ডিশ নেবে আর এইভাবে হাত দিয়ে ডলে ডলে বাদামের খোলসগুলোকে ছাড়িয়ে নিতে পারবে তোমরা। আর যে খোলসগুলো ওইখানে জমা হচ্ছে, ওইগুলোকে আমি কিভাবে বাদ দেব তোমরা দেখে থাকো। তো ডিশটাকে হালকা করে এভাবে নাড়তে হবে। তো নাড়তে দেখো বন্ধুরা কতগুলো খোলস বাদ হয়ে গেছে। তো এইভাবে করেই কিন্তু আমি খোলসগুলোকে বাদ দিয়ে দেব। তো দেখো বন্ধুরা কতগুলো খোলস বেরিয়েছে। আর এইভাবে বাদামগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, এদিকে কিন্তু বাদামগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো তোমাদের দেখাচ্ছি, একদম কিন্তু খোসা নেই, সমস্ত খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো এবারে আমি এদিকে গ্যাসের মধ্যে গুড়টাকে বসিয়ে দিয়েছি। তোমাদেরকে গুড়টা বসানো দেখাতে পারিনি, কারণ যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু হয়নি। তো আমি কিন্তু এখানে গুড় দিয়েছি 200 গ্রাম আর দিয়েছি 1 গ্লাসের 4 ভাগের 1 ভাগ জল দিয়েছি। তো এবারে আমি গুড়টাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। ভালো করে এবারে জাল দিয়ে গুড়টাকে পাক করে নেব প্রথমে। আর গুড়টা কিন্তু অবশ্যই ভালো করে পাক করতে হবে। তো বন্ধুরা, প্রায় 10 মিনিটের মতন সময় নিয়ে গুড়টাকে ভালো করে পাকিয়ে নিয়েছি জাল দিয়ে। আর তোমরা কিভাবে বুঝবে যে গুড়টা পাক হয়ে গেছে, তো তোমাদের দেখাচ্ছি আমি। এখানে আমি 1 বাটি জল নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 বাটি জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 4 থেকে 5 ফোঁটা গুড় দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, গুড়টা কীভাবে শক্ত হয়ে বসে যাচ্ছে। প্রায় কয়েক সেকেন্ড রাখতে হবে এভাবে। তো তারপর দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি হাত দিয়ে, দেখো গুড়টা কিন্তু একদম ডালা বেঁধে গেছে। তো দেখো বন্ধুরা, একদম হাতে জড়িয়ে যাচ্ছে না। তো এভাবেই বুঝতে হবে যে গুড়টা পাক হয়ে গেছে সুন্দরভাবে। বন্ধুরা, গুড়টা কিন্তু পাকানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ভলিউমটাকে একদম লোতে করে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বাদামগুলোকে। তো বাদামগুলোকে ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব। তো গুড়টা কিন্তু ভীষণ টাইট হয়ে যাচ্ছে, তাই আমি
গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো একদম কিন্তু গুড়টা ভালো করে বাদামের সঙ্গে মেশানো হয়ে গেছে, তো একদম কিন্তু রেডি হয়ে গেছে। আর যত দেরি করবে ততই কিন্তু গুড়টা টাইট হয়ে যাবে। এবারে আমি যে প্লাস্টিকের মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম সেই প্লাস্টিকের ওপরেই দিয়ে দিচ্ছি গুড় মাখানো বাদাম। তো দিয়ে আমি ভালো করে এবারে রুটির মতো বেলে নেব। তো সমস্ত বাদামটাকে দিয়ে দিয়েছি। এবারে অপোজিটের যে পেপারটা ওর উপরে আমি চাপিয়ে দিয়েছি। তো এভাবে হাত দিয়ে একটু করে নিয়েছি। তো এবার একটা বেলনি নিয়ে নিয়েছি। বেলনিটা দিয়ে ভালো করে আমি একটা রুটির শেপের মতন দিয়ে দেব, যাতে না কোথাও মোটা হয়ে যায় লেয়ার কিংবা কোথাও পাতলা হয়ে যায়। সেই জন্য আমি একটা বেলনি নিয়ে বেলে নিচ্ছি ওপর থেকে। আর ঘি মাখালে কিন্তু প্লাস্টিকের মধ্যে বাদাম পাটালিটা জড়িয়ে যাবে না। তো সুন্দরভাবে কিন্তু বেলে নিয়েছি আর সাইজও করে নিচ্ছি সুন্দরভাবে বেলনিটা দিয়ে। তো এবারে আমি এর ঢাকনাটাকে খুলে নেব। ওপর থেকে যে প্লাস্টিকটা ঢাকনা দিয়েছিলাম খুলে নিচ্ছি। আর এই নরম অবস্থাতেই কিন্তু পিসটা কেটে নিতে হবে ছুরি দিয়ে। তো ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। তো নরম থাকাকালীনই কিন্তু পিস করো, কিংবা যদি গোল নাড়ু সাইজের করো সেই নাড়ু সাইজেও করতে গেলে নরম থাকাকালীন করতে হবে। শক্ত হয়ে গেলে কিন্তু একদম করতে পারবে না, আর শক্ত হয়ে গেলে কাটাও যাবে না। তো তাই জন্য আমি নরম থাকা অবস্থাতেই কেটে নিচ্ছি। তো একদম চৌকোনা চৌকোনা পিস করে আমি কেটে নেব। আর এখন কিন্তু আমি পিসগুলো ছাড়াবো না, ঠান্ডা হয়ে গেলে আমি সুন্দরভাবে পিসগুলোকে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, পিসগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা করে নেব প্রায় 20 মিনিটের মতন। তো বন্ধুরা 20 মিনিট পর ফিরে এলাম। তো দেখো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি বাদামের পাটালিগুলোকে। খুব সুন্দরভাবে বাদামগুলো গুড়ের সাথে সেট হয়ে গেছে, আর একদম কিন্তু গুড়গুলো নরম নেই। তো যখন আমি পিস পিস করেছিলাম তখন কিন্তু গুড়গুলো নরম ছিল। যখন হাওয়া পেয়ে গেছে পাটালিগুলোর মধ্যে তখন কিন্তু একদম শক্ত হয়ে গেছে। তো এইভাবে আমি পিসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো সমস্ত পিসগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তো প্রত্যেকটা পিসগুলোকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর সার্ভ করে ফিরে আসছি। তো বন্ধুরা, বাদামের পাটালিগুলো সার্ভ করে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করতে থাকো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো। যখন এই ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।